একটি ফোনে অনেকগুলো চ্যানেল থাকলে বন্ধুরা সাবধান। কারণ এখন কিন্তু ভাই সবারই একটা চ্যানেলে কেউ কিন্তু কাজ করে না, কেউ দুটো চ্যানেল, কেউ তিনটে চ্যানেল। ভাই গড়ে সফলতা না পেলেও একটা চ্যানেলের পেছনে পড়ে কেউ থাকে না। সবারই ফোনের মধ্যে কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে। তোমার চ্যানেল, তুমি যদি একটা চ্যানেলও চালাও তাও কিন্তু এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেন বলছি, কারণ শেষে জানতে পারবে, ভিডিওটা শেষে তোমরা কমেন্ট করবে যে দাদা সত্যি এতদিনে একটা তুমি ভিডিও কিন্তু দিয়েছো, ঠিক আছে? সেই কারণে বন্ধুরা, একটা মোবাইলে যদি তোমার চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল, সেটা একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক। অনেকজন কমেন্ট করে দাদা একটা মোবাইলে কটা চ্যানেল খুলে দেবে? যত খুশি চ্যানেল তুমি খুলতে পারো একটা মোবাইলে, দুটো, তিনটে, চারটে, যটা খুশি চ্যানেল খুলে তুমি চালাতে পারো, কিন্তু একটা জিমেলে কিন্তু একাধিক চ্যানেল খুলবে না। পরপর আমি সব কথাগুলো বলবো যে একটা মোবাইলের মধ্যে অনেকগুলো চ্যানেল থাকলে বা একটা মোবাইলে একটা চ্যানেল থাকলেও কিন্তু কোন কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু মর্সেল দেবে না বা চ্যানেলটা তোমার কাছ থেকে হারিয়ে যেতে পারে। সমস্ত কিছু আজকে এই ভিডিও থাকবে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। এই ভিডিওটা বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টে জানাবে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই, যে কোনো সমস্যার জন্য মেসেজ করবে, ঠিক আছে? ফ্রি রিপ্লাই, কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিয়ে থাকি, সবাই যেন তাড়াতাড়ি নাম্বারে বুক করো না। এবার যেটা বলি শোনো, একটা মোবাইলে ধরো তোমার 4-5টা চ্যানেল আছে, সেগুলো আলাদা আলাদা জিমেলে করবে। একটা জিমেলে কিন্তু একাধিক চ্যানেল করবে না। তাহলে কি হবে, একটা চ্যানেল যদি কোনো কারণে ডিমোশন হয়ে যায়, তাহলে বাকি চ্যানেলগুলোও কিন্তু ডিমোশন হয়ে যাবে। বা একটা চ্যানেল যদি তোমার কোনো কারণে ইউটিউব ডিলিট করে দেয়, টার্মিনেট করে দেয়, বাকিগুলো কিন্তু টার্মিনেট হয়ে যাবে। ওই জন্য আলাদা আলাদা জিমেলে করবে, ঠিক আছে? এবার চলে আসে 2 নম্বর। 2 নম্বরটা কি, তোমার ধরো একটা মোবাইল, ঠিক আছে? এই একটা মোবাইলেই ধরো তোমার দুটো চ্যানেল আছে, কেউ একটা আছে, তোমার আর কোনো মোবাইল নাই। তাহলে এই মোবাইলটা ধরো কোনো কারণে হারিয়ে গেল, হয়তো তুমি ট্রেনে বাসে যাচ্ছ, বা ফোনটা হয়তো খারাপ হয়ে গেল। এমন খারাপ হয়ে গেল, বাগিয়ে আনলে দেখলে এই ফোনের মধ্যে কিচ্ছু নাই, না চ্যানেল আছে। যেমন একটা নতুন মোবাইল ফোন কিনলে যেমন নতুন জিমেল ক্রিয়েট করে সবকিছু রাখতে হয়, সেই রকম হয়ে গেল। তোমার ফটো নাই, চ্যানেল নাই, কিচ্ছু নাই, কিন্তু তুমি তোমার চ্যানেলে আইডি পাওয়ার সহ তুমি কিন্তু লিখে রেখেছো এক জায়গায়। লিখে রাখলেও তুমি যখন এই ফোনের মধ্যে লগ ইন করবে, তখনই কিন্তু ওটিপি চাইবে, বলে ওই জিমেল একটা ওটিপি ঢুকছে, ওটিপিটা দাও। এবার ওই জিমেলটা তো তোমার তো শুধু এই ফোনেই ছিল, তাই না? সে কারণে ওটিপিটা কিন্তু আর ঢুকবে না, যার কারণে চ্যানেলটা কিন্তু তুমি রিকভারি করতে পারবে না। মানে চ্যানেলটা কিন্তু আর লগ ইন করতে পারবে না, চ্যানেলটা তোমার হারিয়ে গেল। ইউটিউবে সার্চ করবে, চ্যানেলটা দেখতে পাবে, কিন্তু চ্যানেলে অ্যাক্সেস তোমার কাছে থাকবে না। সে কারণে বন্ধুরা, ঠিক আছে, তোমার যদি একটা মোবাইল থেকে থাকে, আর ওই একটা মোবাইলের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলে জিমেলের মধ্যে একটা রিকভারি ইমেল আর একটা রিকভারি ফোন নাম্বার অ্যাড করবে। এই মোবাইলের অন্য কোনো ইমেল বা এই মোবাইলে থাকা কোনো মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করলে হবে না। রিকভারি মানে কি, অন্য মোবাইল, তোমার বাড়ি, দেখো তোমার মা বাবা, পিসি, কাকা, যেটা যার থাকে, বন্ধু বান্ধব, অন্য ওদের ফোন থেকে একটা ফোন নাম্বার, ওদের ফোনের একটা নাম্বার আর ওদের ফোনের একটা জিমেল তোমার চ্যানেলের জিমেলের মধ্যে বসিয়ে দেবে। তাহলে এই ফোনটা হারিয়ে গেল বা তোমার ফোনটা খারাপ হয়ে গেল, যাই হলো, তুমি কিন্তু যখনই নতুন করে তোমার আইডি পাসওয়ার্ডটা মারবে, তখনই কিন্তু যার তুমি রিকভারি ইমেল দিয়েছিল, যার ফোন নাম্বার দিয়েছিলে, তার ফোনের মধ্যে ওটিপি যাবে, সহজেই কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ফিরিয়ে আনতে পারবে। ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? এই জিনিসগুলো যদি না করতে পারো, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, খুব অল্প চার্জ নিয়ে কাজগুলো করেই দিই ভাই, ঠিক আছে? আর আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল কিভাবে দিতে হয়। অনেকজন বলবো দাদা আমার এই ফোনে তো একটা চ্যানেল, দুটো চ্যানেল আছে, তো এই ফোনেরই আলাদা একটা জিমেল আমি কি দিতে পারবো? না, এই ফোনের, তোমার তো এই ফোনের মধ্যে তো তোমার চ্যানেলটা আছে, তাই না? ফোনটা যদি খারাপ হয়ে যায়, ফোনটা যদি তোমার হারিয়ে যায়, তাহলে এই ফোনের আলাদা জিমেল তুমি যদি রিকভারিতে দিয়ে দাও, ঠিক আছে, সেই জিমেলটা তো আর অন্য ফোনে নাই। সেই কারণে এই ফোনে তোমার চ্যানেলে, তোমার মোবাইলে যে চ্যানেলগুলো আছে, ঠিক আছে, সেই মোবাইলের কোনো ইমেল দিলে হবে না। তোমার আশেপাশে বাড়ির বা মা বাবার বা অন্য কেউ ইমেল, ফোন নাম্বার দিয়ে দেবে, তাহলে সহজেই কিন্তু অ্যাক্সেসটা পাওয়া যাবে। আর একটা কথা বলি, ডায়েরিতে আইডি পাসওয়ার্ড চ্যানেলের কিন্তু সবসময় লিখে রাখবে, ঠিক আছে? প্রথমে লিখবে চ্যানেলের নাম, তারপরে লিখবে চ্যানেলের জিমেল, তারপরে লিখবে চ্যানেলের পাসওয়ার্ড, তারপরে লিখবে যে চ্যানেলের রিকভারি ফোন নাম্বার, তারপরে লিখবে চ্যানেলের রিকভারি ইমেল নাম্বার। এই কোটা যেন সবসময় তোমার কাছে থাকে, বুঝতে পারলে? তাহলে তোমার চ্যানেল জীবনেও হারাবে না, বুঝতে পারলে? আর যাদের দুটো ফোন আছে, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না, দুটো ফোনই চ্যানেলগুলো তুমি লগ ইন করে দাও। একটা ফোন হারিয়ে গেল, খারাপ হলো, আর একটা ফোন থেকে তো চ্যানেলগুলো পাবে। আমার যেমনি 3টে ফোন আছে, দুটো ফোনে আমার চ্যানেলগুলো সব লগ ইন আছে, বুঝতে পারলো তো? আমি কেউ রিকভারি ফোন ইমেল আমি কেউ অ্যাড করিনি, কারণ আমার দুটো ফোন আছে, দুটো ফোনই চ্যানেলগুলো লগ ইন আছে। এই যে দুটো ফোনে আমার চ্যানেলগুলো লগ ইন আছে, সেই দুটো ফোন থেকে আমার ভিডিও দেখা যাবে না, ঠিক আছে? বুঝতে পারলে? আমার ধরো দুটো ফোন, একটা ফোনে চ্যানেল আছে, আর একটা ফোন থেকে আমি কিন্তু নিজের ভিডিওগুলো দেখতে পেতাম যদি চ্যানেলটা না থাকতো। যেহেতু আমি দুটো ফোনের মধ্যে আমার সব চ্যানেলগুলো রেখে দিয়েছি, ঠিক আছে? আমার ইউটিউবার বানানো চ্যানেলটা এই ফোনেও আছে, আবার যে ফোনে ক্যামেরা হচ্ছে সেই ফোনেও, তাহলে দুটো ফোনই যেহেতু আমার চ্যানেলগুলো আছে, দুটো ফোন থেকে আমার ভিডিও কিন্তু আমি দেখতে পাবো না, বুঝতে পারলে? এটাই, যাদের যাদের দুটো তিনটে ফোন আছে, সব ফোনই লগ ইন করে গেলাম, সমস্যা কিছু নাই।
অন্য কোনো ফোন থেকে দেখবে, ঠিক আছে, বুঝতে পারলে এইটুকু। এবার একটা কথা বলি, নিজের ভিডিও নিজে কখনই দেখবে না, নিজের ডিভাইস থেকে। আমার এই চ্যানেলটা যেহেতু দুটো ফোনে লগ ইন আছে, মানে ওই দুটো ফোন থেকে দেখতে পাবো না। আমার চ্যানেলটা যদি শুধু এই ফোনেই লগ ইন থাকে, তাহলে এই ফোন থেকে আমি কিন্তু ভিডিও আমি দেখতে পাবো না। চ্যানেল মর্শন হওয়ার আগে দেখলে রিচ কমে যাবে, আর চ্যানেল মর্শন হওয়ার পর যদি দেখি, তাহলে ভাই আমার চ্যানেলটাও বাতিল হয়ে যাবে, এবং তার সঙ্গে আমার এই চ্যানেলের সঙ্গে যে অ্যাডসেন্সটা আমি অ্যাড করেছিলাম সেটাও বাতিল হয়ে যাবে। এই দুদিন আগেই, ঠিক আছে, হলো, দুজনের সঙ্গে হয়েছে, একজনের বাড়ি বাংলাদেশ আর একজনের বাড়ি এখানেই, আমাদের এখানেই। আমার সঙ্গে কথা হয়, ওদের কাজ করে দিই অনেক, ঠিক আছে। কি হয়েছে, সে কিন্তু তার মোবাইলের মধ্যে চ্যানেলটা ছিল, ঠিক আছে, বা ওয়াইফাই ছিল, যাক বটে, দিয়ে কি করেছে, ওর ভিডিওগুলো নিজেরাই ওয়াচ করেছে। অন্য কেউ, বাড়ির অন্য কেউ আসবে হয়তো, বাড়ির হয়তো দিদি বা কেউ, ওরা তা তো বোঝে না, নিজের ভিডিওগুলো দেখেছে, প্লে করেছে, একই ইন্টারনেটে আইপি অ্যাড্রেসটা ম্যাচ হয়ে গেছে, ইনভাইট ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে, যার কারণে চ্যানেলটা বাতিল, অ্যাডসেন্সটা বাতিল। সেই কারণে আমি বারবার বলছি, ভাই নিজের ভিডিও নিজে দেখবে না, ঠিক আছে। তোমার বাড়িতে ধরো দুটো ফোন আছে, ঠিক আছে, একটা ফোনে তোমার চ্যানেল আছে, আর একটা ফোনে তোমার চ্যানেল নেই, তাও তুমি দেখবে না, আমি বলছি। কারণ এখন ভাই ইউটিউব যদি আইপি অ্যাড্রেসটা ম্যাচ হয়ে যায়, একই লোকেশন, একই যদি নেটের যদি ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দেবো। ইউটিউব কি মনে করে যে নিজের ভিডিও নিজে দেখে তোমরা অ্যাড দেখে হয়তো ইনকাম বাড়ানোর চেষ্টা করছো, সেই কারণে কিন্তু অ্যাডসেন্সটা বাতিল করে দেয়, তাহলে চ্যানেলটাও বাতিল হয়ে যায়। কি বললাম বুঝতে পারলে? এই ভুলটা জীবনে করবে না, নিজের ভিডিও নিজে দেখবে না, চ্যানেল মর্শন হলেও দেখবে না, না হলেও দেখবে না। মর্শন না হলে, না দেখলে তো রিচ কমে যাবে, ভিউ আসবে না, ফ্রিজ করে দেবে। আর 2 নম্বর, মর্শন হওয়ার পর যদি দেখো চ্যানেলটা বাতিল, অ্যাডসেন্সটা পুরো বাতিল। কারণ একটা ব্যক্তির একটাই অ্যাডসেন্স হয়, আমার অ্যাডসেন্সটা যদি আমি বাতিল করে ফেলি, তাহলে আমার নামে আর কোনোদিন কি অ্যাডসেন্স করতে পারবো না। কি বলছি আশা করি বোঝাতে পারছি তোমাদের। ভিডিওটা একদম স্কিপ করো না, আরো অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। সে কারণ নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না ভাই। অন্য যে ফোনে তোমার চ্যানেলটা লগ ইন নাই, একবার দেখতে পারো, কিন্তু বারবার দেখে ভিউ বাড়ানোর চেষ্টা করছো, ওইসব কিন্তু করতে চাও না। নিজের গ্যালারি থেকে দেখো একবার, ঠিক আছে। আর অনেকজন কি করে, গাদা জিমেল ক্রিয়েট করে অন্য জিমেল থেকে নিজের ভিডিওগুলো ওয়াচ করে, লাইক করে, মনে করে হয়তো করলে একটু বুস্ট হয়ে যাবে। না ভাই, এই ভুলগুলো আর করো না। এতদিন যা করেছো, স্প্যাম ডিঅ্যাক্টিভেট পলিসির মাধ্যমে চ্যানেল পুরো বাতিল করে দেবে, ঠিক আছে। এই ভুলটা একদম করবে না। আর যাদের মোবাইলে একের বেশি, মানে তোমার মোবাইলে তো 3টে চ্যানেল, 4টে চ্যানেল, অনেক করে হয়তো চ্যানেল আছে তোমার, ঠিক আছে। একটাতে তুমি নিজের কন্টেন্ট বানাচ্ছ, আর একটাতে কপি পেস্ট কন্টেন্ট বানাচ্ছ, হয়তো দুটো চ্যানেলই তোমার মর্শন হয়ে গেছে। কপি পেস্ট চ্যানেলটা যদি কোনো কারণে রিউজ কন্টেন্ট দিয়ে দেয়, তাহলে তোমার ওই ডিভাইসে থাকা আর একটা যে চ্যানেল আছে, আলাদা অ্যাডসেন্স হলো, ঠিক আছে, যেটাতে তোমার নিজের কন্টেন্ট আছে, সেই চ্যানেলটাও কিন্তু সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল দিয়ে দেবে। সেই কারণে ভাই নিজে ভিডিও বানাও, কপি পেস্ট করে বানালে, যেটা কপি পেস্ট চ্যানেল সেটা আলাদা ডিভাইসে রাখো, আলাদা ইন্টারনেটে আলাদা, ঠিক আছে, ব্যক্তির নামে অ্যাডসেন্স থাকুক। কিন্তু একটা মোবাইলে ধরো তোমার 3-4টে চ্যানেল, একটা কপি পেস্ট নিয়ে কাজ করছো, একটা নিজের কন্টেন্ট, ঠিক আছে। এবার কোনো একটা চ্যানেল যদি ডিমর্শন করে দেয় ভাই, সব চ্যানেল কোথায় ডিমর্শন করে দেবে, ঠিক আছে। আর কোনো একটা চ্যানেল যদি ডিলিট করে দেয়, টার্মিনেট করে দেয়, তাহলে তোমার প্রত্যেকটা চ্যানেলগুলি সার্কামভেন্সি পলিসি না কি আছে না, ওটার মাধ্যমে সব চ্যানেলগুলি ডিলিট করে দেবে, নতুন চ্যানেল খুললেও ডিলিট হয়ে যাবে। এখন ইউটিউব এত, মানে কি বলবো, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, তো ওই জন্য ইউটিউব মানে আর পাচ্ছে না টাকা দিতে মানুষকে, বুঝলে তো। ওই জন্য আজে বাজে পলিসি আনছে, চ্যানেল উড়াচ্ছে ধার, ঠিক আছে, বুঝতে পারলে তো। আগে কি হতো, আমার মোবাইলে ধরো 3-4টে চ্যানেল আছে, একটা চ্যানেলে যদি আমি ভুল করতাম, ওই একটা চ্যানেলই আমার ডিমর্শন হইতো, বাকি চ্যানেলগুলো ডিমর্শন হতো না। কিন্তু এখন কি হচ্ছে, তোমার একটা চ্যানেল যদি তুমি ভুল করো, কোনো কারণে হয়তো কপিস নিয়ে কাজ করছো, নিজের ফেসবুক দিচ্ছে না, ওই কারণটা হয়তো ওই চ্যানেলটা হয়তো রিউজ কন্টেন্ট চলে এলো, বা এআই নিয়ে কাজ করছো, তোমাদের দুটো চ্যানেল, একটাতে এআই নিয়ে কাজ করছো, একটা নিজের কন্টেন্ট। এআই কন্টেন্ট হয়তো তোমার অন্য কিছু একটা পলিসির মাধ্যমে ডিমর্শন করে দিল, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, সরি ইনভ্যালিড বলছি, আরো অনেক তো পলিসি আছে, আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। ইনঅথরিটি কন্টেন্ট বা অন্য কোনো কারণে যদি ডিমর্শন করে দেয়, তোমার যে আলাদা যে চ্যানেলগুলো নিজের কন্টেন্ট, সেগুলো ভাই সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল করে দেবে, ঠিক আছে। তোমার যে চ্যানেলটা আগের ইউজ কন্টেন্ট আছে, সেই চ্যানেলটা মর্শনটা ফিরিয়ে আনতে হবে, তবেই তোমার ওই সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল মর্শনটা ফিরে পাবে, নাহলে কিন্তু ফিরে পাবে না, ঠিক আছে। আবার তোমার ধরো একটা ফোনে 2-3টে চ্যানেল আছে, একটা চ্যানেল যদি টার্মিনেট করে দেয়, বাকি চ্যানেলগুলো টার্মিনেট করে দেবে, তোমার যেগুলো নিজের কন্টেন্ট দিচ্ছ সেগুলো, হ্যাঁ। এবার সেই চ্যানেলগুলো ফিরিয়ে আনতে গেলে তোমার প্রথমকার চ্যানেলটা যেটা টার্মিনেট করেছে সেটা ফিরিয়ে আনতে হবে, তবে বাকিগুলো ফিরিয়ে আনবে। আপিল করে যদি ইউটিউব হয়তো ভুলবশত করে ফেলেছে, আশা করি ভুলবশত ওরা করে না, এটুকুই, ঠিক আছে। এই জিনিসগুলো করবে না। আর নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। এখন কর্পোরেশন নিয়ে কাজ করলে ভাই রিস্ক আছে, ঠিক আছে। এখন এআই ডিটেক্ট করছে, চ্যানেল তুমি অ্যাপ্লাই করবে তো মরছেন, মানুষ আগে হিউম্যান দেখতো, পিসি ল্যাপটপ প্রচুর ইয়ে থাকতো, এখন সব এআই সিস্টেম করে দিয়েছে না ভাই, করতে থেকে কি ভাই, একদম চ্যানেল উড়িয়ে দিচ্ছে ভাই, কি বলবো ভাই। এটাই বন্ধুরা, ঠিক আছে। তাই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটা ফোনে একের বেশি চ্যানেল থাকলে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর সমস্ত রুল পলিসির কথা তো তোমাকে মানতেই হবে, তাই না।
বুঝতে পারলে? তখন স্ট্রাইকেলে চ্যানেলের রিচ কমে যায়, জানো তো তোমরা। আর বারবার বলি আমি ভাই, এআই নিয়ে কন্টেন্ট যারা বানাচ্ছ, ঠিক আছে, মুভি এক্সপ্লেন বা হেন তেন কপি পেস্ট নিয়ে কাজ করছো, তাদেরকে আমি বারবার বলছি, ঠিক আছে, আলাদা আলাদা ডিভাইসে চ্যানেলগুলো রাখো। কারণ একটা চ্যানেল ডিভাইস করে দিলে বাকিগুলো সব করে দেবে। আমি এটা ভুক্তভোগী। আমার কি হয়েছিল, এই একটা মোবাইলে আমার সব চ্যানেল ছিল। এই যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটাও ছিল, আরো দুটো তিনটে চ্যানেল ছিল। যে ফোনটা আমার খারাপ হয়ে গেল, মানে ডেট হয়ে গেল, সুইচ অফের মতো পড়ে আছে, বা গিয়ে আনলাম কিচ্ছু নেই। বুঝলে তো? আইডি পাসওয়ার্ড লেখা আছে, ফটাফট মারছি, ভাই চ্যানেল খুলছে না, কি করবে? টেকনিক্যাল ইউগি, ঠিক আছে, টেকনিক্যাল ইউগি না, সরি সরি, টেকনিক্যাল ঘোষাল, হ্যাঁ টেকনিক্যাল ঘোষাল বলে একটা চ্যানেল, তোমরা দেখবে ইউটিউবে সার্চ করলে, ফেসবুক রিলেটেড ভিডিও দেখতাম, খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করছিল। ওই চ্যানেলটা আমার হয়েছে এরকম। চ্যানেলটা ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে, কিন্তু আমার মধ্যে মানে অ্যাক্সেসটা নেই। কারণ ওই জিমেলটা যখনই আমি লগ ইন করতে যাচ্ছি বলছে ওই জিমেলে ওটিপি ঢুকবে, আর ওই জিমেলটা তো আমার শুধু এই মোবাইলই ছিল লগ ইন, অন্য কোনো মোবাইলই ছিল না, রিকভারি ইমেল ফোন নাম্বার কিছু দেওয়া ছিল না। সেখানে ভাই আমি কি করবো, দরকার নেই আরেকটা ফোন কিনে আমি দুটো ফোনই সব চ্যানেলগুলো রেখে দিয়েছি। একটা ফোন খারাপ হোক, হারিয়ে যাক, যাই হোক, চুরি হোক, ঠিক আছে, আমি আরেকটা ফোনের মাধ্যমে চ্যানেলটা ফিরে পাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে বলবে, আর যদি রিকভারি ইমেল টিমেল যদি না অ্যাড করতে পারো, ঠিক আছে, তাহলে আমাকে বলবে, আমি অল্প চার্জ দিয়ে করিয়ে দেবো। আমি স্ক্রিনের সাইডে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, না পারলে আমাকে বলবে, ঠিক আছে। চলো, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই।